আমার পুতুল কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। পুতুল, আমি তো আছি তোমার সঙ্গে। হর্ষ শাস্ত্রী, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, কেউ হাত দেবে না ওর গায়ে। গত জন্মে অনেক ভালো কাজ করেছিলে বোধহয়, তাই হয়তো এত সুখে শান্তিতে আছো। কে আবার এলো আমাদের কিটি নষ্ট করতে? আসলে কি হয়েছে, যবে থেকে আমাদের টাকা হয়েছে না, তবে থেকে চাঁদা চাইতে ভিড় করে থাকে আমাদের দরজায়। এখন দরজায় কেউ এলে তাকে খালি হাতে ফেরাতে ভালো লাগে না। তোমরা খাও, খাও না, আমিও এসে খাবো সিঙ্গারা। আপনি খাও না তোমরা, আমি এক্ষুনি আসছি। আসছি, 10 মিনিটের মধ্যে আসছি। না 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 উকিল বাবু, আপনি বুঝতে পারছেন না। জানকী বৌদি এমন কিছু করতেই পারে না যাতে কারোর ক্ষতি হবে। সে ইজ ইনোসেন্ট, আমরা ওকে চিনি। দেখুন, ওকে বাইরে বার করার জন্য আপনার হেল্পের প্রয়োজন। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে। থ্যাংক ইউ। কি হয়ে গেল? ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, প্লিজ নিজেকে সামলাও। দেখো, আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি আসছেন। যত তাড়াতাড়ি সম্ভব জানকী বৌদিকে আমরা বাইরে বার করে আনবো। কিচ্ছু ঠিক হচ্ছে না এখানে শেখর। যেমন করে পারিস ওকে জেল থেকে বার করে আন। ঠাকুমা, আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি আসছেন আমাদেরকে হেল্প করার জন্য। আই প্রমিস ইউ ঠাকুমা, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো। ও তো জেলে আছে। যে মানুষ কারোর কখনো কোনো ক্ষতি করে না, কারোর বিষয় খারাপ ভাবে না, তাকে ভগবান সাহায্য করেন। তাই আমাদের জানকী বৌদিকেও ভগবানই সাহায্য করবেন। দেখে নিও, জানকী বৌদি জেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আবার বাড়িতে ফিরে আসবে তোমার সামনে। শেখর, তোমার এত সাহস! আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো তুমি? আমি তো বুঝতেই পারছি না এমন কি জাদু করলো ওই জানকী তোমাদের ওপর, তোমরা চোখ বন্ধ করে ওর সবকিছু বিশ্বাস করছো। মা, তোমার চোখ থেকে ওই জানকী নামের পর্দাটা সরিয়ে দাও আর দেখো যে কত রকম আঘাত দিয়েছে ও আমাদের বৌমাকে। চুপ করো, অনেক হয়েছে। একটা কথা খুব ভালো করে মনে রাখিস রাম, কি আমার জন্য জানুকে এই বাড়ির বৌমা, ওই সেটা নয়। একটা কাগজে সই করে দিলে সম্পর্ক শেষ হয়ে যায় না রাম। না, আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে জানকীর ওপর থেকে। তুই যদি 1000 বারও এসে বলিস যে জানকী কাউকে খুন করেছে, আমি তাও বিশ্বাস করতে পারবো না। যে মেয়েটা কাউকে জীবন দান করতে পারে, সে কাউকে প্রাণে মারতে পারে না। এই কথাটা তুই ভালো করে মনে রাখবি। এদিকে আসুন, আমরা তো যেতামই আপনাদের কাছে। আরে, যখনই আমরা এখানে আসি তখনই একই কথা বলো। আস্তে কথা বলুন। তো তুমি আসো আর না টাকা আসে। মাথায় আছে যতদিনের জন্য টাকা ধার নিয়েছিলে সেটা শেষ হয়ে গেছে, আর এবার তোমার এই জিনিসপত্র আমরা বেচে দেব, তা দিয়ে টাকা উসুল করব। বাড়ির জিনিস কি করে নিয়ে যাবেন? হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। যখন বলেছি টাকা দেব মানে দিয়ে দেব। একটু এদিক ওদিক হতেই পারে, এতে রেগে যাওয়ার কি আছে? আমার মাথায় কি টিকি আছে? আমি তো দেখতে পাচ্ছি না, ওরা দেখছে হয়তো। তাহলে আমি তোমার কথা শুনে এখান থেকে ফিরে যাব না। আমি তো আমার টাকাটা ফেরত চাই। মাথায় ঢুকেছে কথাটা? আপনি জানেন আমাদের 2 মেয়ের বিয়ে কত বড় বাড়িতে হয়েছে? একটা ফোন করলে না আপনাদের অবস্থা খারাপ করে দেবে। জানি জানি, আর সেই সব দেখে শুনেই তো এত টাকা ধার দিয়েছিলাম। দেখো, এমনিতে তো পুরো টাকাটাই আমার চাই, কিন্তু এখন অল্প কিছু টাকা অন্তত দাও, সুদ হিসেবেই নিয়ে যাব। আচ্ছা দাঁড়ান, আমি মেয়েকে ফোন করছি আর টাকা চেয়ে আপনার মুখের উপর ছুড়বো।
গ্রাম থেকে ফিরে আসে? না না না, তার আগেই আমাকে যে করেই হোক টাকার জোগাড় করে এদের সরাতে হবে, না হলে জানকীর বাবা দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে। কিছু একটা করতে হবে। আরে জানকী তো ফোনটাও ধরছে না। চল বল বল, প্লিজ আমাকে মারবেন না, আমি কোনো অন্যায় করিনি। আমি আপনাদেরকে কি করে বোঝাবো আমি সত্যি নির্দোষ? মনে হচ্ছে এইভাবে কথা শুনবে না। টাকার জন্য করেছিস না এইসব? বল, কি ভেবেছিলিস তুই যে এইসব কিছু করে তুই এখান থেকে পালাতে পারবি? ওনারা তোকে নিজের বাড়িতে কাজে রেখেছিল আর তুই তাদেরকেই নিজের রং দেখে নিয়ে এলি। এত বড় একটা বাড়ির বউয়ের হাত পুড়িয়ে দিতে তোর একটুও ভয় করলো না? ওর জায়গা নিতে চাইছিলিস না তুই? রাজেশ স্যার আমাদেরকে সব বলেছেন ওনার ভাইয়ের উপর নাকি নজর ছিল তোর। বড্ড নির্লজ্জ রে তো তুই। দেখে তো মনে হয় বিয়ে হয়ে গেছে তোর, অন্য একজনের স্ত্রী হয়ে ওদিকে অন্য একজনের বাগদত্তার সাথে। বল, একে দেখতে তো বড় সহজ সাদাসিধে লাগছে, কিন্তু এদের আসল কাজই তো বড় লোকদের ফাঁসিয়ে নিজের জায়গা করা। বল সত্যি কথা। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। ভালোভাবে বললে ভালো, আর যদি নাই বলিস তাহলে সারা জীবন এই জেলেই পচে মরতে হবে। বল। জানকী, জানকী আমাকে ক্ষমা করে দে মা। আমি তোকে এই বাড়িতে বউ করে এনেছিলাম। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে তোর কিচ্ছু হতে দেব না। মা, আমার জন্য তুই জেলে চলে গেলি। মা, সবিতা, সবিতা, মায়ের জ্বর এসেছে, ওষুধ নিয়ে এসো। মা, তুমি বিশ্রাম করো না। আমি ওটাই নিয়ে আসছিলাম। জানকী যা করেছে তাতে তোমার কোনো দোষ নেই, বিশ্রাম করো তুমি। আপনি শুয়ে পড়ুন সাবধানে। জানকী আমাদের বাড়ির সমস্ত সুখ শান্তি নষ্ট করে দিয়েছে। আমাদের মা আর ছেলের মধ্যে বিবাদ তৈরি করেছে ও। জানকীকে এই বাড়িতে বৌমা করে নিয়ে আসার সিদ্ধান্তটা আমার সবচাইতে বড় ভুল ছিল। জানকীকে আমি কখনো ক্ষমা করব না। ক্ষমা তো আমিও তোমাকে করতে পারিনি আজও। তুমিও তো অন্য স্ত্রীর সন্তান নিয়ে এসে আমাকে কোলে তুলে দিয়ে খুব বড় ভুল করেছিলে। সেই শাস্তি তো পাওনা এখনো বাকি আছে তোমার। তার শাস্তি ভগবান নয়, আমি তোমাকে দেব না। কতদিন বাদে এত শান্তি পেলাম রাজেশ। নইলে জানকীর জন্য তোমার দিনের শান্তি আর রাতের ঘুমের 12টা বেজেছিল। কোনো প্ল্যান কাজ করছিল না ওর ওপর। চলো, শেষ অবধি সেটা একটু কাজে লাগলো। চিয়ার্স। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সে তাই সব কিছু করতে রাজি হয়েছে। তবে এটা ঠিক যে এতগুলো টাকা ওর পিছনে খরচা করলাম, কিছু তো করবে ও। আমি তো ভেবেছিলাম জানকী আমাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়ে। এমনি এমনি কি করে নষ্ট করব? আর কেন ভাবছো ওকে নিয়ে রাজি? চিরকালের মতো তো চলে গেছে। আমার তো মনে হচ্ছে যে ওর নাম নিয়ে আমি গঙ্গা স্নান করে আসি। এবার দেখো না, আমি ধীরে ধীরে না সব ঠিক করে দেবো। হর্ষ আর সে তার বিয়ে হয়ে যাবে, আর তারপর সবকিছু আমাদের।